মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। 6 দিন ধরে নিখোঁজ এক যুবকের গলাকাটা পচা গলা মৃতদেহ উদ্ধার হলো বাড়ি থেকে 500 মিটার দূরে বাঁশবাগানে। ঘটনায় পরকীয়া সম্পর্কের জেরে খুনের অনুমান পরিবারবর্গ সহ গ্রামবাসীদের। বুধবার সাত সকালে এমনই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার গোরখপুর এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম নাহারুল হক, বয়স 28 বছর, বাড়ি চাঁচল থানার গোরখপুর দক্ষিণ পাড়ায়। এদিন বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে গোরখপুর বাঁশবাগানের মধ্যে তার গলা কাটা পচা গলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। মার্ডার হয়ে আছে এখানে, এটা আছে আমাদের গোরখপুরে, নাম হচ্ছে নাহারুল। বলছে মেয়ের চক্কর আছে, মেয়ে বলছে মেয়ে নাকি মার্ডার করে চলে গেছে, অন্য জায়গায় থেকে মার্ডার করে নিয়ে এসছে, এখানে টেকায় গিয়েছে। এখান থেকে মাথা কাটে একদিক চলে গেছে, হাতটা একদিক হয়ে গেছে, ভাঙে গেছে হাতটা, কি একদম গাঞ্জিটা উপরে ঢাকা আছে উপরেতে, তারপরে পকা হয়ে গেছে। আর কি হয়েছে বলতে পারছি না। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি নাহারুল হকের বিয়ে ঠিক হয়েছিল চাঁচলের মোবারকপুর গ্রামে। তাই গত 25 তারিখ শুক্রবার নাহারুলের বাড়িতে ছিল তার বিয়ের মোহর অনুষ্ঠান। পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে পুলিশে মিসিং ডায়েরি করেন। এরপর বাড়িতে রেখে যাওয়া নিখোঁজ যুবকের মোবাইলের কল লিস্ট ঘেঁটে পরিবারের লোকজনেরা গ্রামের এক মহিলার ফোন নম্বর পান। তাই পরিবারবর্গ সহ গ্রামবাসীদের অনুমান ওই মহিলার সঙ্গে নাহারুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। রাস্তা তো এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না, এখন কাল্লা তো কাটা আছে, আমরা যা নুনিটা আর গাঞ্জিটা যা আমার ভাই পরে বাইরে ছিল বাড়ি থেকে, ওই নুনিটা গাঞ্জিটা পরেই আমার লাগছে, আমার ভাই আছে। নিখোঁজ ছিল শুক্রবার সকাল থেকে 25 তারিখ থেকে। 25 তারিখে গেলাম আমরা, সব আমাদের বাড়ি বিয়ের আয়োজন ছিল, ওর মোহর ছিল, সব আমরা রান্না ফান্না করে আবার দেখছি ছেলেকে পাওয়া যাচ্ছে না। ছেলেকে একটু ধরাধরি করছি, ধরাধরি করে আবার দেখছি তো গোটাই ধরাধরি হয়ে গেল, ধরাধরি করে আবার পাওয়া গেল না। আমার ভাই মোবাইল টোবাইল সব রেখে দিয়েছিল, টাকা পয়সা। আবার ওই মোবাইল থেকে আমরা বাইর করলাম মিস্ত্রির কাছ থেকে, কে কল করেছিল ওকে, লাস্ট কল আমার ভূমিপদে করেছিল ওই রান্না করার জন্য, ওই লাস্ট কল ওরই হয়েছে। আর বাদ বাকি যেতে কল হয়েছিল যে মেয়ের সঙ্গে আবার ছিল একটু, ওই মেয়েরই সব কল আছে। ওই মার্ডার ওরাই করেছে। কোথাকার মেয়েটা? মেয়েটা হলো হারাজারার বিয়ে হয়েছে গোরখপুরে। আমরা এখন চাইছি, এখন শাস্তি চাই, এখন তদন্ত হোক, আমরা শাস্তি চাচ্ছি ওর। এদিকে এই খবর পেয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। চাঞ্চল্যকর অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার শরীরে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল মালদায়। মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনা বুধবার প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ল চাঁচলে। জানা গেছে 25 তারিখ মালদার রতুয়া থানার কয়লাপাথার এলাকার কোহিনুর বিবি নামে এক মহিলা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। তাই পরিবারের লোকজনেরা তাকে ওই দিন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ, ভর্তির পর চিকিৎসক পরিবারবর্গকে বি পজিটিভ রক্ত দেওয়ার কথা জানান। সেই মতো পরিবারবর্গ 3 ইউনিট বি পজিটিভ রক্ত জোগাড় করেন এবং সেই রক্ত প্রয়োগ করা হয় রোগীর শরীরে। অভিযোগ, শরীরে রক্ত প্রবেশ করার পর থেকে রোগী আরও অসুস্থ হয়ে পড়েন, যা দেখে পরিবারবর্গের সন্দেহ হয়। তাই বাইরের এই প্যাথোলজি থেকে রোগীর রক্তের গ্রুপ নির্ণয় করেন, আর তখনই রোগীর শরীরে এ পজিটিভ রক্তের গ্রুপ ধরা পড়ে। তাই ভুল চিকিৎসার অভিযোগ তুলে বুধবার রোগীর পরিবারের পক্ষ থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়। সে অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাসবাদী শোনান হাসপাতাল সুপার ইনচার্জ ডক্টর মোহাম্মদ সামিম। বৈকালের দিকে বললো ব্লাড লাগবে, আমরা ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করি 7:30, রাত 7:30টার দিকে, 9টা 9:30টার দিকে ব্লাড চড়ালো। ব্লাড চড়ার পর আবার তার পরের দিন, নেক্সট দিন বলছে আবার ব্লাড লাগবে। মানে আমার দিদির ওই মানে পজিশন এমন বাজে হতে লাগলো, মানে খারাপের দিকে। তারপরে আমাদের সন্দেহ হলো, সন্দেহ হওয়ার পর আমরা বাইরে থেকে ব্লাডটা আমার দিদির টেস্ট করলাম। এবার দিয়েছে ডাক্তারবাবু বলেছিল বি পজিটিভ রক্ত দাও, বি পজিটিভ দিলাম, আবার বি পজিটিভ পুশিং করে দিয়েছে তিনটে দেওয়ার পর আমরা সন্দেহ হয়, মানে রুগীটা খারাপ হওয়ার পথে গেছে সন্দেহ হয়, তখন আমরা বাইরে থেকে আমার দিদির ব্লাডটা মানে চেক করে আমাদের বেরিয়ে আসে এ পজিটিভ। এই কারণে অ্যাকচুয়ালি কমপ্লেনটা দেওয়া, মানে পেশেন্টটা এমন হয়েছে খারাপ হতে চলেছে। এই কারণে আমরা আজকে করলাম, ওই সুপারকে দিলাম। সুপার যদি না শুনে আমরা এসডিও কে দিই, এসডি কে না যদি শুনে
আমরা থানা যেতে বাধ্য হবো। হ্যাঁ, এরকম একটা কমপ্লেন এসছে যে তার যে গ্রুপের রক্ত ছিল অন্য গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। কমপ্লেনটা আমরা পেয়েছি, পেশেন্ট আছে, আমরা পেশেন্টের খোঁজ খবর নিচ্ছি, তার ট্রিটমেন্ট চলছে এবং এটার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার আমাদের দিক থেকে মানে সেটা ভালো করে খতিয়ে দেখা পুরো ব্যাপার সেটা অবশ্যই আমরা চেষ্টা করছি এবং করবো।